ভারতীয় পৌরাণিক কাহিনী আর ঐতিহ্যে বাসুকী এক গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি ছিলেন নাগরাজ, নাগদের মধ্যে প্রধান এবং দেবদানব সংঘর্ষের অন্যতম সেতুবন্ধন। তার নাম উচ্চারণ করা হয় এক পবিত্র শক্তি এবং অমরত্বের প্রতীক হিসেবে। এই গল্পটি আমাদের নিয়ে যাবে বাসুকীর অতুলনীয় জীবনী, তার দায়িত্ব এবং তার আত্মত্যাগের পথে। এটি শুধুমাত্র একটি পৌরাণিক গল্প নয়, বরং এক নৈতিকতার শিক্ষাও বহন করে। বাসুকীর জন্ম ঘটে নাগলোকে। নাগলোক হল এক গুপ্ত এবং অতিপ্রাকৃত স্থান, যা পৃথিবী ও স্বর্গের মধ্যবর্তী স্তরে অবস্থিত। নাগলোকের রূপ ছিল স্বপ্নের মতো। সেখানে বিশাল অট্টালিকা, মণিমুক্তার সজ্জিত পথ আর অমৃত প্রবাহিত নদী ছিল। এই স্থানটি পৃথিবী এবং স্বর্গের মধ্যে অবস্থান করত। সেখানে সাধারণ প্রাণীর প্রবেশ ছিল নিষেধ। বাসুকী ছিলেন ঋষি কশ্যপ এবং কদ্রুর সন্তান। তার ভাইদের মধ্যে অনন্ত বা শেষনাগ অন্যতম। বাসুকী এবং তার ভাইরা ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী। শৈশবে বাসুকী ছিলেন অত্যন্ত কৌতূহলী এবং দয়ালু। তিনি তার ভাই শেষনাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। শেষনাগ ছিলেন ধৈর্যশীল এবং জ্ঞানী, যার কাছ থেকে বাসুকী ন্যায়পরায়ণতা এবং দায়িত্ব সম্পর্কে শিখেছিলেন। একদিন কদ্রু বাসুকীকে বলেছিলেন, শক্তি শুধু দেখানোর জন্য নয়, এটি ব্যবহার করতে হয় সঠিক সময়ে এবং সঠিক কারণে। এই কথা বাসুকীর মনে গেঁথে যায় এবং তার জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে পরিচালিত করে। নাগলোকের সৃষ্টিশীলতা এবং সমৃদ্ধি দেখে অনেকেই ঈর্ষান্বিত ছিল। দেবতারা এবং অসুররা উভয়েই নাগলোকের গুপ্তধন দখল করতে চেয়েছিল, কিন্তু বাসুকী ছোটবেলা থেকেই তার প্রজাদের রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলেন। বরং দেবতাদের মধ্যেও তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। বাসুকী নাগদের রক্ষা এবং তাদের কল্যাণের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি তার প্রজাদের প্রতি দয়ালু এবং ন্যায়পরায়ণ ছিলেন, কিন্তু তার শত্রুর সংখ্যাও কম ছিল না। মানুষ এবং দেবতাদের মধ্যে অনেকেই নাগদের শক্তি এবং তাদের গুপ্তধনের প্রতি লোভী ছিল। বাসুকী তার প্রজাদের রক্ষা করার জন্য সবসময় সতর্ক থাকতেন। বলা হয়ে থাকে দেবতারা এবং অসুররা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থনের পরিকল্পনা করেছিলেন। এই মন্থনের জন্য তাদের প্রয়োজন ছিল একটি শক্ত দড়ি, যা সমুদ্রকে মন্থন করতে সক্ষম হবে। এই উদ্দেশ্যে তারা বাসুকীর সাহায্য চায়। বাসুকী তার প্রজাদের কল্যাণ এবং সমগ্র বিশ্বের মঙ্গলের জন্য নিজেকে মন্থনের দড়ি হিসেবে ব্যবহারের জন্য রাজি হন। বাসুকীকে মন্দর পর্বতের চারপাশে পেঁচিয়ে সমুদ্র মন্থন শুরু হলো, কিন্তু মন্থনের সময় বাসুকীর মুখ থেকে বিষ নির্গত হতে লাগল। সেই বিষের তীব্রতা এতটাই বেশি ছিল যে এটি সমগ্র বিশ্বকে ধ্বংস করতে পারত। সেই সময় মহাদেব শিব সেই বিষ পান করে সমগ্র বিশ্বকে রক্ষা করেন। বিষ পান করার পর শিব নীলকণ্ঠ নামে পরিচিত হন। বাসুকীর এই আত্মত্যাগ এবং ধৈর্য তাকে অমরত্বের প্রতীক করে তোলে। বাসুকীর শক্তি ছিল তার ফণায় থাকা মণিতে। বলা হয় এই মণির মধ্যে অসাধারণ চিকিৎসা শক্তি ছিল। একবার যখন পৃথিবীতে এক ভয়ানক রোগ ছড়িয়ে পড়ে, তখন বাসুকী তার মণি দিয়ে সমস্ত প্রাণীদের জীবন বাঁচান। একবার দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে বাসুকী আহত হন। দেবতারা তার মণি নিয়ে তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাসুকীর আত্মবিশ্বাস এবং ধৈর্য তাকে পুনরুজ্জীবিত করে। শ্রী বিষ্ণু এবং শিব তাকে আশীর্বাদ করেন এবং তাকে পুনরায় নাগলোকের শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। বাসুকীর গুরুত্ব শুধুমাত্র সমুদ্র মন্থন পর্যন্ত সীমাবদ্ধ নয়, তাকে নাগলোকের রক্ষক হিসেবে গণ্য করা হয়। ভারতীয় মন্দিরগুলোতে তার মূর্তি প্রায়ই সম্মান এবং সুরক্ষার প্রতীক হিসেবে দেখা যায়। তার কাহিনীগুলো আমাদের শেখায় যে সাহস, ত্যাগ এবং শক্তির সঠিক ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। বাসুকীকে শুধুমাত্র একটি সাপ নয়, বরং শক্তি, আত্মত্যাগ এবং নম্রতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। আজও বাসুকীর গাথা মন্দির, গ্রন্থ এবং সাংস্কৃতিক কাহিনীগুলোর মধ্যে জীবিত। তিনি শুধুমাত্র একটি চরিত্র নন, বরং ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাহলে বন্ধুরা, এই ছিল বাসুকী নাগরাজের অনুপ্রেরণাদায়ক গাথা। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে? বাসুকীর ত্যাগ কি আপনাকে অনুপ্রাণিত করেছে? আমাদের কমেন্টে জানান। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়, তাহলে লাইক করুন, আমাদের চ্যানেলটি এবং বেল আইকন চাপুন, যাতে এরকম চমৎকার কাহিনী আপনি মিস না করেন। ধন্যবাদ এবং আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে।